বাংলাদেশে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ঠিক এমন সময় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে ছায়া মন্ত্রিসভা। দুটি ভিন্ন রাজনৈতিক শিবির থেকে এরই মধ্যে এই ঘোষণা এসেছে। এটা কি কৌশল নাকি গণতন্ত্রের নতুন চর্চার সূচনা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর 11 দলীয় জোট থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। জোট শরিক এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন। তিনি জানান, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, এটি হবে সরকারের উপরে একটি ওয়াচডগ বা নজরদারি সংস্থা। জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করব ইনশাল্লাহ। তিনি নির্বাচনের প্রার্থী ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর হয়ে। আর এমনই এক সময়ে সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনিস্টার ধারার সংসদীয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। সবচেয়ে পরিচিত উদাহরণ হল যুক্তরাজ্য। সেখানে বিরোধী দল প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ করে থাকে। ধরা যাক, সরকারের একজন অর্থমন্ত্রী আছেন, বিরোধী দলে থাকবেন একজন ছায়া অর্থমন্ত্রী। তার কাজ বাজেট বিশ্লেষণ করা, নীতির সমালোচনা করা, বিকল্প পরিকল্পনা উপস্থাপন করা, সংসদে প্রশ্ন তুলে জবাবদিহিতা নিশ্চিত করা। একই চর্চায় রয়েছে অস্ট্রেলিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ। অর্থাৎ এটি কেবল সমালোচনার জন্য নয়, বরং ভবিষ্যৎ সরকার হিসাবে নিজেদেরকে প্রস্তুত রাখার একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি। বাংলাদেশের সংবিধানে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো বাধ্যবাধকতা নেই। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিরোধী দল পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রিসভা ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, কার্যকর সংসদীয় গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অপরিহার্য। সেই জায়গা থেকে ছায়া মন্ত্রিসভা হতে পারে নীতিনির্ভর রাজনীতির প্ল্যাটফর্ম, বিকল্প সরকার গঠনের প্রস্তুতি, সংসদীয় জবাবদিহি বাড়ানোর উপায়। তবে প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি কতটা কার্যকর হবে? ছায়া মন্ত্রিসভা সফল হতে হলে দরকার নিয়মিত নীতি বিশ্লেষণ, তথ্যভিত্তিক সমালোচনা, সংসদে সক্রিয় অংশগ্রহণ, জনমুখী বিকল্প প্রস্তাব। নচেত এটি কেবল রাজনৈতিক ঘোষণাতেই সীমাবদ্ধ থেকে যাবে। সরকার গঠনের প্রাক্কালে ছায়া মন্ত্রিসভা নিয়ে এই আলোচনা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ধারণার জন্ম দিয়েছে। এটি কি গণতন্ত্রের জবাবদিহিতা বাড়াবে নাকি রাজনৈতিক কৌশল হিসেবেই থেকে যাবে, সেটি এখন দেখার বিষয়। বিউটি বাংলা নিউজ ডেস্ক।